প্রতিদিনই বলি যে তোমাদের জিকির আজকারটা করা উচিত, ওজিফা ঠিকমতো করা উচিত, আর সোবতে আসা উচিত। তোমরা তো সোবতে আসো না, ফায়দা লাভ করবে কীভাবে? সোবতে আসা উচিত, জিকির ফিকির করা উচিত, আর তোমাদের প্রত্যেকের আমল নামা নেওয়া উচিত। আমল নামাটা পূরণ করবে, কমসে কম মাসে একবার হইলেও দেখাবে। এই উচিলে তোমার আমলটা শুদ্ধ হবে। এখন আমরা কিন্তু সবগুলি বলি, এখন তোমরা হয়তো বুঝো, কেউ কেউ বুঝো না। ইন্তেকালের পরে কিন্তু কান্নাকাটি করলে কাজ হবে না, এখনই কান্নাকাটি করে নিতে হবে। ইন্তেকালের পরে কান্নাকাটি করলে ওই যুগের আযাব থেকে বাঁচা যাবে না, এখন কান্নাকাটি করলে বাঁচা যাবে। জিকির ফিকির ঠিক মতো করতে হবে, এটা মনে থাকা যেন। আর এখানে 12 শরীফ বললে আমাদের কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ হয়, এটা তা আজকে 12 রাত্র মোর, কালকে দিনে সকাল 11টার সময় কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ অনুষ্ঠিত হবে, এটা মনে রাখতে হবে। এখন বিষয়গুলি তো মহব্বতের বিষয়, এই গায়ের জোর দিয়ে কাউকে করানো যায় না। একটা লোককে রশি দিয়ে বেঁধে রাখা যায়, আটকে রাখা যায়, কিন্তু তার মনটা কিন্তু রাখা যায় না। তার শরীরটা থাকবে, মনটা কিন্তু তার নানার দিকে ঘুরে। অন্তরটা যদি ঠিকমতো অনুগত না হয়, শরীর অনুগত করে তো ফায়দা লাভ করতে পারবে না। এখন তোমার রসমরাও আসলার গেলে কিন্তু অন্তর হইল সংসারের চিন্তা সারাদিন, এর ফায়দা একটাও লাভ করতে পারবে না। অন্তরটাকেও অনুগত করতে হবে। যেমন দুইটা হাদিস আছে, একটা যেটা আমরা প্রতিদিন একটা বলি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদান নাস আজমাইন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সমস্ত কিছু থেকে, আরও তো মিম্মা আলিহি ও নাফসি, তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, আলাউলাদ, আহলিয়াল, পরিবার বর্গ, নিজের জান থেকেও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমাকে বেশি মহব্বত না করলে কোনো দিন ইমানদার হওয়া যাবে না। এটা মনে রাখবা। মুমিনে কামেল নাই, মুসলমান ইমানদার হতে পারবে না। আবার লা ইউমিনু হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাল লিমা জিতু বি, লা ইউমিনু হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাল লিমা জিতু বি, ওটা বলা হচ্ছে, ওটা অন্তরের কথা বলে। যেখানে আবার খাস করে আবার অন্তরের কথা বলা হয়েছে। তোমার অন্তরটাকে, নফসটাকে যখন পর্যন্ত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যা এনেছেন এর অনুগত না করবে, তুমি কোনোদিন ইমানদার হতে পারবে না। বিষয়টা অনেক কঠিন। এখন ইমানদারও না হয়ে মারা গেলে তাহলে তো এই কালো শেষ, পরকালো শেষ। আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইন্তেকাল করো না মুসলমান না হয়ে, আগে মুসলমান হয়ে তার ইন্তেকাল করতে হবে। কেউ যদি মুসলমান নাও হয়, সময় হলে তাকে ইন্তেকাল করতেই হবে, এগুলি ফিকির করতে হবে। এখন তোমরা যাতে মুসলমান ইন্তেকাল করতে পারো, সেই জন্য কিন্তু আমাদের ইন্তেজামগুলি, তোমরা বুঝো অথবা না বুঝো। মানুষের আমল, আখলাক, সিরত শুদ্ধ করা, এটা কেন করবে? হাকিকি রেজামন্দি, সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে। আল্লাহ পাক প্রশ্ন করেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু ইরদুহু ইন কানু মুমিনিন। যদি তারা ইমানদার, আল্লাহ বলেন, তাহলে তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে যেন সন্তুষ্ট করে, ওনারা এই সন্তুষ্টি পাওয়ার সবচেয়ে বেশি হকদার। এখন কিন্তু আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আমরা প্রতিদিন বলি যে না বুঝো, তাহলে আমাদের আর করার কিছু নাই। এটা কিন্তু খুব কঠিন বিষয়। মৃত্যুটা একটা কঠিন বিষয়। চক্ষুটা বন্ধ হয়ে গেলে তখন তো সেই জমিনের উপরে থাকার তার কোনো অধিকার থাকে না, তাকে অবশ্যই দাফন করতে হবে। তা দাফন করলে তখন কী ফয়সালা হবে? তোমাকে যারা দাফন করবে, তোমার ছেলে মেয়ে হোক, আত্মীয় স্বজন, জায়গা থেকে যারাই হোক, এরপর কিন্তু আর তোমার খবর কেউ নিবে না, তুমি যতই বলো। একটা মানুষ মারা গেলে কবরে নিয়ে দাফন করে আসে, দাফন করে আসলে আর কি খবর নিবে? বড়জন গিয়ে একটু জিয়ারত করতে পারে, আর খবর নিতে পারবে না। আযাব গজব যদি শুরু হয়ে যায়, কেউ ঠেকাইতেও পারবে না। আর যদি সে নাজাত প্রাপ্ত হয়, তাহলে তার তো কামিয়াব। কিন্তু অনেক কঠিন বিষয়টা মনে রাখবা। দুনিয়ার জন্য সমস্ত জিন্দেগিটা শেষ করে দিলে এই দুনিয়া কিন্তু তোমার কখনো উদ্ধার করতে পারবে না। হব্বুদ্দিনের আসুকুল্লি খতিয়া, দুনিয়ার সঙ্গে গুনার মূল। তারকুদ্দিনের আসুকুল্লিয়াতা, আর দুনিয়ার মোহাম্মদ তরকরা আবাদতের মূল। কাজে এটা মনে করে এখন এই যা আমরা যা বলতেছি,
এগুলি আমল করো। এখন আমরা তো অনন্তকালই জারি করছি, তোমাদের তো অনন্তকালের জন্যই তোমাদের আঞ্জাম দেওয়া উচিত। এরপর বিশেষ ইন্তজাম, ঠিক আছে, তাহলে এর আঞ্জাম দাও, প্রচার প্রসারের কাজগুলি করো। কিন্তু সারা বছরই প্রচার প্রসার করা উচিত ছিল। প্রচার প্রসার করো, এর মধ্যে যা প্রয়োজন সেগুলি তোমার আঞ্জাম দাও, তোমার ব্যক্তিগত হোক, তোমার আঞ্জুমানের মাধ্যম দিয়ে হোক, সেটা ব্যবস্থা করো। যা তোমাদের, এটা আমরা তো প্রত্যেক এলাকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট তোমাদের যে টাকাটা দেওয়ার কথা প্রচার প্রসারের জন্য, সেই টাকাটা দিয়ে ওই মালগুলি নিয়ে যাও, নিয়ে গিয়ে প্রচার প্রসার করো। আর বিশেষ করে ঢাকা শহরের আশেপাশে দেয়াল লেখনীগুলি তো সাধারণত আমাদের এখান থেকে করায় দেওয়া হয়। তো তোমাদের লোক যদি থাকে তাহলে আরও ভালো হয়। ব্যাপক লেখালেখি করা দরকার প্রচার প্রসারের জন্য। এরপরে মাহফিলের জন্য তোমাদের যে আর্থিক যে কথা বলা হচ্ছে শরিক হওয়ার জন্য, সেটা প্রত্যেকে শরিক থাকবে। এখন তুমি নিজের থেকে দিতে না পারো, অন্য করতে সংগ্রহ করে নিয়ে আসো, তাহলে তোমার জন্য সে কাজটা হয়ে গেল। কিন্তু দায়িত্ব নিয়ে করতে হবে। কোনো কাজে গাফলতি করলে কিন্তু কোনো দিন ক্যান্সেল করতে পারবেন, এটা মনে রাখবে। এটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই যে মাসিক আর বাইনান্সিক বের হয় প্রতি, এই দুইটা বিশেষ সংখ্যা, এটা তো এবার বের অনেক জরুরি, এর মধ্যে লেখা থাকে যেগুলি মানুষের জন্য প্রয়োজন। সেই জন্য এটার বিজ্ঞাপনগুলি তোমরা দিয়ে দিবে। কিছু বিজ্ঞাপন এখনো বাকি আছে, ওই বাকি বিজ্ঞাপনগুলি তোমরা আজকে তো হইল 12 তারিখ, 15 তারিখের মধ্যে 15 তারিখের মধ্যে বিজ্ঞাপনগুলি দিয়ে দিবে। দিয়ে দিলে তাহলে এই মাসের মধ্যে আশা করা যায় পত্রিকাটা হয়তো ছাপানো যেতে পারে। এরপর আরেকটা মূল বিশেষজ্ঞ সেটা আবার পরে বের হবে, সেটার জন্য বিজ্ঞাপন দিতে হবে, এটা মনে রাখতে হবে। আর এখানে যেটা বলা হচ্ছে যে এই 1 তারিখ সাইদুস-সুর শাহ আজম শরীফের যে স্বর প্রদক্ষিণ হবে, সেই বিষয়ে তোমরা যোগাযোগ করে সবাই প্রস্তুতি নিবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সম্মানার্থে এটা করতে হবে। এই জুলুস আর কি, এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু দুনিয়ার জন্য তাসলিম মোবারক আনেন, তখন তো আল্লাহ পাক সারা কায়নাতে সুসজ্জিত করেছিলেন, সুবহানাল্লাহ। এবং সমস্ত কায়নাতের সমস্ত জিন ইনসান ছাড়া, জিন তার বুঝে না, যত সৃষ্টি ছিল এবং ফেরেশতা, ওনারা কিন্তু এই সমস্ত কায়নাতের প্রচার প্রসার তারা জুলুসের মতো করেছেন, খুশি প্রকাশ করেছেন। তো সেই খুশি প্রকাশ করাটা হলো একটা খাস একটা সুন্নতি আমল। সেই জন্য এই 1 রবিউল আউয়াল শরীফ একবার করা হবে এই মাস ওনার সম্মানার্থে, আর 12 শরীফেও করা হবে সরাসরি। এটা একটা খাস একটা আমল, সুন্নত মোবারক। এটা হয়তো এরকম হইতে পারে, এই উসিলায় তোমাকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিতে পারেন, সুবহানাল্লাহ।